নমস্কার, পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, নতুন পুরনো জানি না, আমি আমার মতো করে দেখাবো। তো নিয়েছি আমি এখানে বেশ খানিকটা বোনলেস চিকেন, তবে কষা ঝাল এইসব না, আজকে চিকেন দিয়ে একটু বানিয়ে রাখবো হেলদি কিছু জিনিস। তো বানাবো একটু চিকেন স্যালাড টাইপের। এটা তোমরা ডিনারে নিতে পারো, যারা ভাবছো যে একটু ফিট থাকতে হবে তো তারা এটা ডিনারে ট্রাই করতে পারো। তো চলো তোমাদের দেখাই। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করব, ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ঘন্টাখানেক মতো। তো যেহেতু খুব কম তেল দিয়ে বা তেল না দিয়েই করার অনেকে চেষ্টা করে, বাট আমি খুব অল্প তেল দিয়ে করব, তো এটা ম্যারিনেশনটা ভীষণ জরুরি। তো চলো প্রথমে ম্যারিনেশনটা স্টার্ট করি। তো আমি এখানে নিয়েছি আমার 400 গ্রাম মতো বোনলেস চিকেন আছে এখানে। তো প্রথমেই এটার মধ্যে দেবো একটু পরিমাণ মতো নুন। তো পরিমাণ মতো নুন প্রথমেই অ্যাড করলাম। এবার এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, তারপর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল হয়। তো ঝালের লঙ্কাটা বেশি দেব না, কেন কি আমি কাঁচা লঙ্কা বাটা দেব, সেই জন্য ঝালের লঙ্কাটা অল্প দেব। এবার এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, মানে আমাদের রেগুলার বাঙালিদের যে সমস্ত মশলাগুলো হয় আর কি, কালারফুল হবে। দেখো তেল ছাড়া হবে, তো তেল ছাড়া বা কম তেল দিয়ে যেটাই বলো, তো একটু তো কালারফুল বানাতে হবে বলো, তবে তো খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। হলুদ অ্যাড করলাম। এবার দেব সামান্য একটু ধনের গুঁড়ো, এরপর দেব সামান্য একটু জিরের গুঁড়ো, চলো মোটামুটি মশলা সব অ্যাড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব একটু পাতিলেবুর রস, আমি একটা পাতিলেবুর হাফ নিয়ে নিয়েছি, তো সেই হাফটাকে এর মধ্যে দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি একটু পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। তার সাথে দেব বেশ খানিকটা টক দই, বেশ খানিকটা টক দই এর মধ্যে অ্যাড করলাম। এবার সবগুলোকে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। চলো ভালো করে চিকেনটাকে এবার সবকিছু দিয়ে মেখে নেব। এই চিকেন স্যালাড, অল্প তেলে চিকেন স্যালাড বানানোর জন্য ম্যারিনেশনটাই কিন্তু আসল কাজ। দেখতেই পাচ্ছ ভালো করে আমার একদম মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঘন্টাখানেক ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেব। তো চিকেনটা তো আমার ঘন্টাখানেক ম্যারিনেট করানো হয়ে গেছে। তো এবার ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেল একদম দেখতে পাচ্ছই, একদম মানে যেটুকু তেল না দিলে নয়, ওই 1 চামচেরও হাফ চামচ মতো জাস্ট তেল দিয়েছি। তেল দিয়ে তেলটাকে কড়ার গায়ে একদম ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ওই ম্যারিনেট করা চিকেনটাকে আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে চিকেনটা হতে দেবো। লো ফ্লেমে দেবো যাতে কি চিকেনটা ভালো করে কুক হয়ে যায়। হাই ফ্লেমে দিলে কি হবে, উপর দিকটা পুড়ে যাবে আর কুক হবে না ভালো করে। তো এটাকে লো ফ্লেমে ভালো করে এটাকে হতে দেবো। চলো পুরো চিকেনটাকে অ্যাড করে দেবো। তো চিকেনটা এইভাবে লো ফ্লেমে হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ চিকেনটা হচ্ছে লো ফ্লেমে, আর কিরকম একটা জল বেরিয়েছে, চিকেনের নিজস্ব তো একটা জল বেরিয়েছে, প্লাস টক দই দেওয়া ছিল, সবকিছু থেকে জল বেরোচ্ছে। তো দেখো তেলের দরকারই নেই, ওই জল বেরোচ্ছে যেটা, ওটাতেই চিকেনটা আস্তে আস্তে রান্না হয়ে যাবে। তো এইভাবে তোমরা চিকেনটা রান্না করলে একটা হেলদিও হবে, আবার মুখরোচকও হবে।
তো চলো এটা আর একটু হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চিকেনটা মোটামুটি আমার হয়ে এসছে। তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করব কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু বলেছি চিকেন স্যালাড, তাই একটু এই পেঁয়াজ আর ক্যাপসিকাম এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। এবার এটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেবো। চিকেনের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এগুলো কিছুক্ষণ হোক, তারপর আবার দেখাচ্ছি। তো গরমা গরম হেলদি চিকেন আমার একদম হয়েই এসছে। তো এই সময় এর উপর থেকে একটু সামান্য চিলি ফ্লেক্স, এই যে সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, আর দিয়ে দেবো সামান্য একটু অরিগ্যানো। এগুলো জাস্ট এতে টেস্ট অ্যাড করবে, সেই জন্য দেওয়া। সামান্য একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটাকে এই চিকেনের সাথে ভালো করে একদম মিশিয়ে দেব। বলো, ভালো করে মেশানো হয়ে গেছে। তো মুখরোচক আর হেলদি চিকেন আমার একদম রেডি। সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। মুখরোচক অথচ হেলদি চিকেন আমার একদম রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো, দেখো, আশা করি ভালো লাগবে। বাড়িতে অনেকের বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, যাদের বেশি তেল মশলা দেওয়া যায় না, সেক্ষেত্রে এইভাবে বানিয়ে দিতে পারো। আশা করি সবারই খুব পছন্দ হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা।